খুব মজাদার একটা তরকারি রান্না করব আজকে। মেয়েদের খুব বেশি পছন্দ এই তরকারিটা। আশা করি সবাই বুঝতে পারছেন আমি হয়তো কি রান্না করব। আজকে রান্না করব মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের খাবার চাপা শুটকির তরকারি। তো এই তো চাপা শুটকির জন্য আমি পেঁয়াজ রসুন বেশি করে কেটে নিয়েছি। আর এই দুটো চ্যাপা আমি আজকে রান্না করব। তো আমি পেঁয়াজ রসুন যখন তেলের মধ্যে ভাজি তার মধ্যেই আমি চ্যাপাটা দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে ভেজে যদি আপনি মশলাটা অ্যাড করেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। অনেকেই মশলা কষানোর সময় চ্যাপাটা দেয়, তখন আর তার ফ্লেভারটা আসলে তেমন বেশি ভালো হয় না। তবে তেলে ভেজে যদি আমরা মশলাটা কষাই আমার মনে হয় টেস্টটা খুব ভালো আসে। তো আমি ওভাবেই রান্না করলাম, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব আলু, কারণ আলু খুব দেরিতে সেদ্ধ হয়, তার জন্য আলুটা আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার পর এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দিব। তো এই তো আলুটা আরেকটু ভালো করে সেদ্ধর জন্য একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা লেগে যাচ্ছিল। হালকা একটু পানি দিব, হালকা একটু পানি দিয়ে এখন দিয়ে দিব ডাটা, যেটা একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে। তারপর দিয়ে দিব সিম, মানে এই তিনটা জিনিস একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই স্টেপ বাই স্টেপ আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি আবার ঢেকে দেবো আরেকটু এগুলো কষানোর জন্য। তারপরে এই তো এগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব, কেটে রাখা টমেটো আর বেগুন এগুলো দিয়ে দিব, একসাথে হালকা একটু কষিয়ে নেব। তো এই তো দিয়ে দিলাম, দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে এগুলোর মধ্যে আরেকটু কষিয়ে নেব। তারপর এগুলোর মধ্যে পানি দিয়ে দিব। তো এই তো আমার অলমোস্ট কষানো ডান। এত বেশি কষাবো না, জাস্ট আলুগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে ওগুলো একটু জাস্ট সিদ্ধ করে আমি পানি দিয়ে দিব। আর আমরা জানি শুটকির তরকারিতে খুব অল্প পরিমাণ পানি দিতে হয়, তাই খুব বেশি ঝোল দিব না, কারণ চাপা শুটকির তরকারিতে সবসময় মাখা মাখা হয়। তো এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব। আমি এখানে মাঝখানে একটু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা ফ্লেভারের জন্য, যাতে একটু ঝাল ঝাল হয়, কারণ শুটকির তরকারি বা চাপা শুটকির তরকারি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি কাঁচামরিচগুলো অ্যাড করে নেব, অ্যাড করে নিয়ে আরেক 5 মিনিট জাল করব, তারপর নামিয়ে ফেলবো তরকারি। তো কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে দিলাম যেন কাঁচামরিচের ফ্লেভারটা সব তরকারির মধ্যে মিক্সড হয়। তরকারির ফ্লেভারটা এত ভালো আসছিল, মনে হচ্ছিল গরম গরম ভাত দিয়ে এক্ষুনি খেয়ে ফেলি, কিন্তু না, আরেকটু সময় লাগবে। তাই তো আমার অলরেডি তরকারি রান্না শেষ। কেমন লাগলো সবার কাছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।